আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর হাতের কাজ করার জন্য হাতাতে ডিজাইনটা শেয়ার করব। তো কিভাবে আমি ডিজাইনটা ড্রয়িং করেছি সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো যে কাস্টমারটা এটা অর্ডার করেছিলেন সে শুধুমাত্র ড্রয়িংয়ের জন্য অর্ডার করেছিলেন এবং এই ওড়নাটা দিয়ে বলেছিলেন এই ওড়নাটার মতো করে ডিজাইন করে যাতে আমি করি। তো অফ ক্যামেরায় আমি অলরেডি একটা হাতার কাজ করে ফেলেছি, মানে ড্রয়িংটা করে ফেলেছি। তো আরেকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে স্কেল নিয়েছি, স্কেল থেকে 3 সেন্টিমিটার যে স্পেসটা সেই অনুপাতে আমি ফার্স্টে একটু রেখা টেনে নিচ্ছি যাতে আমার সমান হয়। এখানে আমি একটা রেখা টেনে নিব, যেহেতু এটা হাত সেলাই করার পর একটু বোটানো হবে বা মোড়ানো হবে, ওই জন্য এই 3 ইঞ্চি কাপড় আমি ফাঁকা রেখে দিয়ে ডিজাইনটা শো করব। তো স্কেল দিয়ে আমি এখানে ড্রয়িং করে নিচ্ছি, মানে রেখা টেনে নিচ্ছি আর কি। তো এখানে রেখা টেনে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ফুলের কাজ করব। আর এখানে আমি যেই রং পেন্সিল অথবা কাঁথা আঁকানোর জন্য যে ডায়মন্ড কালারটা ব্যবহার করছি, কাঁথা আঁকানোর ক্ষেত্রে বেশিরভাগই এটা ব্যবহার করা হয়। কাপড়ের ক্ষেত্রেও, কাঁথা তো কাপড়েরই হয়, তো কাপড়ের ক্ষেত্রেও এটা হয়। তো আমি এখানে ফার্স্টে আগে ফুলটা আঁকিয়ে নিচ্ছি, আর সামনে আমি আগে যেটা ড্রয়িং করেছি ফ্রি হ্যান্ডে সেটা রেখেছি যাতে আমার কাজ করতে সুবিধা হয়, মানে ডিজাইনটা সেম টু সেম হয়। তো এখানে আমি টোটাল 5টা পাপড়ি দিয়ে একটা ফুল তৈরি করে ফেলেছি। আর আপনারা একটু খেয়াল করবেন, ফুলের ডিজাইন হয়তো বা একটু 19-20 হবে, পাপড়িগুলো সব সমান হবে না। কারণ যেহেতু এখানে আমি ফ্রি হ্যান্ডে করতেছি, এখানে আমার কোনো ছাপ প্রক্রিয়া ব্যবহার করছি না। তো সেহেতু একটু ড্রয়িংয়ে এলোমেলো হতেই পারে। তারপর আমি একটা ডাল দিয়ে দিলাম এবং ডালে বেশ কয়েকটা পাতা ব্যবহার করলাম। এর পরবর্তীতে আমি সেম একইভাবে আবার 6টা পাপড়ি দিয়ে একটা ফুল করতেছি। আর এই রকমভাবে ফ্রি হ্যান্ডে করলে কী হবে, আপনার হাতটাও ফ্রি হয়ে যাবে এবং আপনার ড্রয়িং করতে খুব একটা ভয় লাগবে না। আর হাতের কাজ যেহেতু, আপনার যদি মনে হয় যে একটু পাতাগুলো 19-20 হচ্ছে বা একটু খারাপ হচ্ছে, একটু ছোট বড় হচ্ছে, এখন ড্রয়িং করতে যেয়ে যতটা সমস্যাই হোক না কেন, যখন সেলাই করতে যাবেন তখন একটা ফুলের পাপড়ি অনুপাতে আরেকটা ফুলের পাপড়ি করতে কিন্তু খুব একটা কষ্ট হবে না। এটা আমি মনে করি, জানি না আপনাদের কাছে কি মনে হয়। তারপরে আমি এখানে 3টা ফুল আঁকিয়ে নিয়ে আবার ডাল দিয়ে পাতা আঁকিয়ে নিলাম। আর এইভাবেই কিন্তু আমি কাজটা কমপ্লিট করেছি। আপনারা একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর অনেকে আমার মেসেঞ্জারে বা যে মেসেজ অপশানে অথবা ইউটিউবে কমেন্টে বলছেন আমি এগুলো কাজ পারি, আমাকে কাজ দেন। আপনারাই আমাকে কাজ দেন, কারণ আমি এতদিন ভিডিও ছাড়িনি এর জন্য যে আমার কোনো অর্ডার ছিল না। আর আমি খুবই ডিপ্রেশনে ছিলাম বা আমি অসুস্থ ছিলাম, ওই জন্য আমি কোনোভাবে ভিডিও ছাড়তে পারিনি। তো যাই হোক, ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও ছাড়বো, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এই জিনিসটা আমার অনেক বেশি মজার লাগে, এই রং পেন্সিলগুলোর এই কাজটা করতে। যে কাগজটা একটু, সুতাটা একটু টেনে কাগজটা নিয়ে নিতে, আর একটু বড় যদি বের হয়ে যায় তাহলে ঠিক এরকমভাবে ভেঙে যায়, এটা একটু খারাপ লাগে। তো যাই হোক, এই ছিল আমার ড্রয়িং টিউটোরিয়াল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই।